হাউ টু স্টার্ট ট্রেডিং এর জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে ট্রেডিং তো স্টার্ট করতে চাই, কিন্তু কিভাবে স্টার্ট করব। এই যে স্টার্ট করার যে রোড ম্যাপটা, সেই রোড ম্যাপটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনি কি ট্রেডিং সম্পর্কে আগ্রহী কিন্তু কোথা থেকে শুরু করবেন তা জানেন না? এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনার ট্রেডিং যাত্রা শুরু করবার জন্য আপনার যা যা জানা দরকার তা আমি দেখিয়ে দেবো। আসুন তাহলে শুরু করা যাক। স্টেপ 1, ইন্ট্রোডাকশন অফ ট্রেডিং। ফার্স্ট আপনার জানা দরকার ট্রেডিং কি। ট্রেডিং হলো স্টক, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি এবং কমোডিটির মতন আরো অন্যান্য মার্কেটে আপনি বাই সেল করাকে ট্রেডিং বলা হয়। তার প্রধান কারণ হচ্ছে প্রফিট করা। ইনভেস্টিং এর মতন লং টাইমের জন্য অপেক্ষা করতে হবে না। ট্রেডিং হলো খুব কম টাইমের মধ্যে বাজারে প্রফিট করে বেরিয়ে আসাকে ট্রেডিং বলে। সেগমেন্ট 2, স্টেপ বাই স্টেপ গাইডেন্স টু স্টার্ট ট্রেডিং। স্টেপ 1, লার্ন দ্য বেসিক। আগে নিজে কিছু শিখুন, মার্কেটের সম্পর্কে কিছু শিখুন, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন, মার্কেট ট্রেন্ড, রিস্ক ম্যানেজমেন্ট এবং সাইকোলজি সম্পর্কে। আপনি সর্বপ্রথম ফ্রিতে ইউটিউব ভিডিও দেখে শিখতে পারেন এবং গুগল থেকে ওয়েবসাইটের দ্বারাই আপনি শিখতে পারেন। তারপর টাকা খরচ করে বই পড়ে শিখতে পারেন। কিন্তু আপনি যদি সত্যি সিরিয়াস হন তাহলে আপনি ট্রেডিং কোর্স বাই করে শিখতে পারেন। আবার বলছি, আপনি যদি সত্যি সিরিয়াস হন তাহলে আপনি ট্রেডিং এর জন্য খরচ করে শিখতে পারেন। স্টেপ 1, চুজ ইওর মার্কেট। আপনি কোন মার্কেটে ট্রেড করতে চান তার সিদ্ধান্ত নিন। স্টক মার্কেট নাকি ফরেক্স মার্কেট নাকি ক্রিপ্টোকারেন্সি। প্রতিটি মার্কেটে নিজস্ব কিছু ঝুঁকি এবং লাভ রয়েছে, তাই আপনাকে বেছে নিতে হবে। আপনার ইনভেস্টমেন্ট এবং নলেজের উপর আপনি নির্ভর করেন কোন মার্কেটে আপনার সুইটেবল হচ্ছে। স্টেপ 3, সিলেক্ট এ ব্রোকার। আপনি যেই মার্কেটে আপনার ট্রেড করতে চান সেই মার্কেটের বিশ্বাসযোগ্য একটা ব্রোকার নির্বাচন করুন, যার দ্বারা আপনি ট্রেডিং করতে পারেন। এমন একটি প্ল্যাটফর্ম খুঁজুন যা বিগিনার ফ্রেন্ডলি হয় এবং সিকিউর হয়, তার সাথে আপনার রিজনেবল ফিস থাকে ওই ব্রোকারেতে, যাতে আপনার ব্রোকারে চার্জও কম থাকে এবং স্প্রেডও কম থাকে। স্টেপ 4, প্র্যাকটিস উইথ এ ডেমো অ্যাকাউন্ট। অনেক ধরনের ব্রোকার তারা নিজেদের ডেমো অ্যাকাউন্ট দিয়ে থাকেন। এই ডেমো অ্যাকাউন্টের দ্বারা আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করতে পারেন। ভার্চুয়াল মানিটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে কোনো রিয়েল মানি থাকে না। কোম্পানি থেকে যেই মানিটা দেয় সেটা হচ্ছে ভার্চুয়াল একটা মানি। এই মানির দ্বারা আপনি ফ্রিতে বিনা রিস্কে আপনার ট্রেডিং এর যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করতে পারবেন। এই স্ট্র্যাটেজি আপনি বিভিন্ন রকম ভাবে টেস্ট করতে পারবেন, যাতে আপনার লস হলেও আপনার পকেট থেকে কোনো টাকা যাবে না, কারণ এটা আপনার ভার্চুয়াল মানি থাকে। এই মানিতে আপনি ট্রেডিংটাকে প্র্যাকটিস করার জন্য আপনি ইউজ করবেন। এবার স্টেপ 5 হচ্ছে ডেভেলপ এ ট্রেডিং প্ল্যান। তৈরি করুন একটা ট্রেডিং প্ল্যান। ট্রেডিং প্ল্যান বলতে কি বোঝায়, কত টাকা ইনভেস্ট করতে পারছো এবং এই টাকাটাকে আপনি এতদিনের মধ্যে আমার একটা টার্গেট থাকবে, সেই টার্গেট আমি এতদিনের মধ্যে আমি অ্যাচিভ করব, সেইটা আপনার গোল হওয়া দরকার ট্রেডিং প্ল্যানের মধ্যে। এবং এই ট্রেডিং প্ল্যানে আপনি এতদিনের মধ্যে এত পার্সেন্ট আমি রিস্ক নেবো, এত পার্সেন্ট আমি লিমিট নিয়ে অর্ডার ট্রেডিং করব, এই ধরনের আপনার ট্রেডিং প্ল্যান করে রাখা উচিত আগে থেকে ট্রেডিং করার জন্য। এবং আরো অনেক কিছু ট্রেডিং প্ল্যানে লেখা যায়, যেমন আমি ট্রেডিং করব হচ্ছে বাই স্টপ অর্ডার দিয়ে বা মার্কেট অর্ডার দিয়ে, এইসবও আপনি এই ট্রেডিং প্ল্যানের মধ্যে লিখে রাখতে পারেন। এবং আরো লিখতে পারেন আমি কোন ধরনের ট্রেডিং করব, সুইং ট্রেডিং করব না স্ক্যালপিং করব না ইন্টারডে করব, এগুলো আপনার ট্রেডিং জার্নালে লিখে রাখতে পারবেন। মনে রাখবেন, ট্রেডিং তে কোনো রকম প্ল্যান ছাড়া ট্রেডিং করা খুবই বিপদ। বলতে পারেন ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেডিং করা মানে চোখ বেঁধে ড্রাইভিং করা। সেগমেন্ট 3, টিপস অফ দ্য সাকসেস। টিপ নাম্বার 1, স্টার্ট স্মল অ্যামাউন্ট অফ দ্য ট্রেডিং। আপনি প্রথম যখন ট্রেডিং এ আসবেন আপনার টাকা অবশ্যই অল্প নিয়ে আসবেন, কারণ এই টাইমে আপনি ট্রেডিং জানেন না। ট্রেডিং শুরু করবার জন্য আপনার প্রচুর লস হবে এই টাইমে, তাই জন্য আপনাকে প্রথমের দিকে অল্প টাকা নিয়ে আসা উচিত, কারণ আপনি এই টাইমে লস করলে আপনার পুরো অ্যাকাউন্ট জিরো হবে। এই অ্যাকাউন্ট জিরো হওয়ার জন্য আপনার যত কম অ্যামাউন্ট থাকবে ততই ভালো। আপনি যদি এখানে 100 টাকা নিয়ে আসেন তাতেও আপনার সুবিধা। আপনি যদি এখানে ডাইরেক্ট 1 লাখ টাকা নিয়ে আসেন, কারণ এই 1 লাখ টাকা আপনার তো লস হবে, পুরোপুরি জিরো হওয়ার সম্ভাবনা, কারণ আপনি এই টাইমে কোনো কিছু জানেন না। তাই জন্য আপনার প্রথম ট্রেডিং এ আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আপনাকে কম টাকা দিয়ে আনা উচিত। টিপ নাম্বার 1, ম্যানেজ ইউর ইমোশনাল। আপনি ইমোশনাল হয়ে ট্রেড করবেন না, কারণ ট্রেডিং করার সময় আপনাকে সবসময় নিজের ফোকাস করা উচিত ট্রেডিং এর জন্য। তাই বলছি, প্রফিটের উপর নির্ভর করে তাড়াতাড়ি করে
বিনা প্রপার প্ল্যানিং করে, বিনা অ্যানালাইজ করে আপনি ট্রেডিং নিতে যাবেন না, ঠিক আছে? এতে আপনার উল্টে লস হবে। টিপ নাম্বার 3, কিপ লার্নিং। বাজার সবসময় একই থাকে না, দিনকে দিন কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে। তাই জন্য আপনাকে সবসময় আপডেট নেওয়ার জন্য নতুন কিছু শিখতেই হবে মার্কেটের সম্বন্ধে, এবং স্ট্র্যাটেজি আপনার এই মার্কেটে কেমন যাচ্ছে সেটাকেও আপনাকে দেখাবে, অন্য মার্কেটে কেমন হচ্ছে সেটাকেও দেখাবে। এই জন্য আপনাকে সবসময় লার্নিং চালিয়েই যেতে হবে, এবং তার সাথে সাথেই আপনার ট্রেডিং শুরু হওয়ার সময় যেসব লার্নিং থাকে সেগুলো তো অবশ্যই শিখবেন। সেগমেন্ট 4, কমন মিস্টেক টু অ্যাভয়েড। বিগিনার ট্রেডাররা কিছু কমন মিস্টেক করে থাকে, তার মধ্যে কিছু মিস্টেক হলো অতিরিক্ত ট্রেডিং করবে না একদিনের মধ্যে। 2 নম্বর হচ্ছে লস রিকভার করার জন্য বড় বড় ট্রেড নেবেন না, অর্থাৎ ডবল ট্রেড নেবেন না। আর 3 নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটাকে কখনোই হালকাভাবে নেবে না, সবসময় স্টপ লস ব্যবহার করবেন। ট্রেডিং হলো একটি এক্সাইটিং জার্নি, কিন্তু এটার জন্য ধৈর্য, পেশেন্স, ডিসিপ্লিন, শেখার ইচ্ছা থাকা দরকার। ছোট ছোট করে শুরু করুন, কনসিস্টেন্ট থাকুন, প্রপার টাইম দিন একটা সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য। ট্রেডিং এটি একটা নতুন ফিল্ড, এর জন্য কোনো ফিল্ডে যদি আপনি যেতে চান তার জন্য তো প্রপার 2 থেকে 3 বছর দিতে হয়। যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, এই একটা ফিল্ড, এই ফিল্ডেও পড়াশোনা যারা করে তারা 2 থেকে 3 বছর দেয়, সেরকম আপনিও এই ফিল্ডের জন্য 2 থেকে 3 বছর দিন, ঠিক আছে? অন্তত 1 বছর আপনি দিলে আপনি অনেকটা তাও শিখতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ট্রেডিং এর সম্বন্ধে জানালাম। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। হ্যাপি ট্রেডিং।